শুরু করছি একটা নতুন এপিসোড, একটা নতুন ঘুরতে যাওয়ার গল্প। এবারে দেশ নয়, একেবারে সোজা বিদেশ। আজকের ব্লগটা শুরু করছি এনজিপি স্টেশন থেকে। আমরা এলাম 03027 হাওড়া এনজিপি স্পেশাল। একদমই স্পেশাল ট্রেনে আসবেন না, 3 ঘন্টা লেট। আজকে এই ব্লগে আমার সঙ্গে রয়েছে আরও দুজন। একজন হচ্ছে রামা, আর একজন হচ্ছে চঞ্চল। ওই হচ্ছে চঞ্চল। আমরা যাচ্ছি পাহাড়ে, আগেই বললাম যাচ্ছি বিদেশ, অর্থাৎ নেপাল, কান্যাম বলে একটা জায়গায়। এখান থেকে প্রথমে যাব পানি ট্যাঙ্কি মোড়, সেখানে বর্ডার ক্রস করব। বর্ডার ক্রস করে পৌঁছবো নেপালের কাকারভিটাতে। কান্যামকে বলা হয় পূর্ব নেপালের রানী। অপরূপ সৌন্দর্যের পসরা নিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 1633 মিটার উচ্চতায় ছড়িয়ে রয়েছে ছবির মতো সুন্দর পাহাড়ি এই জনপদ। কান্যাম যেতে হলে আপনাকে পেরোতে হবে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার। আপনারা এনজিপি থেকে 3 রকমভাবে পানি ট্যাঙ্কি মোড় পৌঁছতে পারেন। প্রথম, আপনারা একটা গাড়ি রিজার্ভ করতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়বে 1200 টাকার মতন। আপনারা শেয়ার গাড়ি করতে পারেন। শেয়ার গাড়িতে পার হেড ভাড়া পড়বে 200 টাকা করে। আর একটা অপশান, আপনারা একটা বাস করতে পারেন। এনজিপি স্টেশনে বাস স্ট্যান্ড থেকে পানি ট্যাঙ্কি মোড় যাওয়ার বাস পাওয়া যায়, 80 টাকা করে ভাড়া পড়ে। বাসে কিন্তু প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। বাস শিলিগুড়ি হয়ে, নকশালবাড়ি হয়ে ঘুরে তারপর পানি ট্যাঙ্কি পৌঁছয়। ফলে সব মিলিয়ে সময়টা প্রায় ঘন্টা 2 লাগে। আমাদের যেহেতু 3 ঘন্টা ট্রেন লেট হয়ে গেছিলো, ফলে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হতো। তো এই দাদা এলেন, ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে 3টে সিটই খালি আছে ওনার গাড়িতে। তাই আমরা ছুটে এলাম, এসে দেখলাম সামনে একটা সিট, পেছনে 2টো সিট। তো আমি ভিডিও করবো বলে সামনে বসেছি, আর রামা আর চঞ্চল বসেছে পেছনে। এই এপিসোডে আমি আপনাদের বলবো মিনিমাম খরচে আপনি কিভাবে নেপালের কান্যামে পৌঁছতে পারবেন। এনজিপি স্টেশন থেকে পানি ট্যাঙ্কির দূরত্ব 34 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতন। হা করে দেখছে। পৌঁছলাম ইমিগ্রেশন চেকপোস্টে। এখানে আপনার পরিচয়পত্র দেখিয়ে পেরিয়ে যেতে হবে ভারত নেপাল বর্ডার। প্রসেস খুবই সহজ। এটা নতুন ব্রিজ, পাশে আছে পুরানো ব্রিজ। সীমান্ত বরাবর বয়ে গেছে মেচি নদী। নদীর উপরে এই মেচি ব্রিজ ক্রস করলেই নেপাল। ভারত সীমান্ত পেরোনোর পর মেচি ব্রিজ ক্রস করে শেয়ার গাড়ি আপনাকে পৌঁছে দেবে একদম নেপাল কাস্টম অফিসের সামনে। অর্থাৎ আপনি পৌঁছে গেলেন নেপাল। ভারত নেপাল সীমান্তে যে কটি গেট রয়েছে তার মধ্যে অন্যতম এই কাকারভিটা। ছোট্ট ছিমছাম শহর, পরিষ্কার রাস্তাঘাট। আপনারা নিজেদের গাড়ি নিয়ে এলে প্রতি গাড়ি পিছু প্রতিদিনের হিসেবে 650 টাকা করে জমা করতে হবে কাস্টম অফিসে, আর 500 টাকা লাগবে পারমিটের জন্য। 1 সপ্তাহ ভ্যালিডিটি উইথ 1 টাইম এন্ট্রি অ্যান্ড এক্সিট। আপনার নিজের জন্য আলাদা করে কোনো চার্জ লাগবে না। এখানে অনেক মানি এক্সচেঞ্জের কাউন্টার রয়েছে। ইন্ডিয়ান 100 টাকার বদলে আপনি পাবেন নেপালি 160 টাকা। যদিও কান্যামে ভারতীয় টাকা সবাই অ্যাকসেপ্ট করে, তবুও আমরা কিছু টাকা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আপনারা দুভাবে কাকারভিটা থেকে কান্যাম পৌঁছতে পারেন। প্রথম হচ্ছে, আপনার এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, ছোট গাড়ি, যার ভাড়া পড়বে 2500 টাকা। তারা সোজাসুজি আপনি কান্যাম গিয়ে নামিয়ে দেবে। আর একটা হচ্ছে, এই কাকারভিটা থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, যেটা শেয়ার গাড়ি। এরা আপনাকে চারাইল পর্যন্ত পৌঁছে দেবে। চারাইল মোড় থেকে আপনি কান্যাম যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কাকারভিটা থেকে এই ম্যাজিক গাড়িতে চারাইল পৌঁছতে 30 মিনিট মতন সময় লাগবে। আমরা চারাইল পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের কান্যাম যাওয়ার গাড়ি খুঁজতে হবে। কান্যাম যাওয়ার শেয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায়, আমরা জানি। এই কান্যাম যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যাবে তো, শেয়ার গাড়ি? তাই তো বলছে লোকজন। আর এখান থেকে আমরা যে কাকারভিটা থেকে এলাম এত পর্যন্ত, এই চারাইল পর্যন্ত, চারাইল না চারালি জায়গাটার নাম? ও জায়গাটার নাম চারালি, চারাইল না চারালি।
চারালির মোড়, এটা হচ্ছে চারালির মোড়। আর চারালির মোড় থেকে আপনারা কান্নাম যাওয়ার গাড়ি পাবেন। আর কাকাভিটা থেকে চারালি আসতে কত টাকা করে নিল পার হেড? 40 টাকা না? 50 টাকা। 50 টাকা নেপালি টাকা মনে হয়। 50 নেপালি টাকায় আপনারা কাকাভিটা থেকে চারালি মোড় পর্যন্ত চলে আসবেন। ইন্ডিয়ান টাকায় বলছে 40 মতো হবে আর কি। ইন্ডিয়ান টাকায় 40 টাকা করে। তো এবার এখান থেকে আমরা কান্নাম যাওয়ার গাড়ি খুঁজবো, দেখি কোন গাড়িগুলো পাওয়া যায়, তারপর দেখাচ্ছি। আপনারা চারালি এলেই কিন্তু দেখুন একদম রামা চঞ্চলকে ছেঁকে ধরে যেখানকার ড্রাইভাররা, ফলে গাড়ি পেতে আপনাদের অসুবিধা হবে না। যদি দামে কুলোয় তাহলে কিন্তু আপনারা এদের কাছ থেকেই গাড়ি নিয়ে চলে যেতে পারেন। আমা কী বলছে রামা, কী বলছে? बोलिए आप बोलिए ना, आपके साथ पहले बात हुआ কিভাবে ছেঁকে ধরেছে একবার দেখুন চঞ্চলকে। কি বলছে চঞ্চল, কি বলছে, কি বলছে চঞ্চল, কি বলছে? একটুখানি দ্বন্দ্বে আছে আর কি, সবাই মিলে টানাটানি করছে আমাকে, যে কেউ তুলে নিতে পারে, দেখি কি হয়। এই দাদাও বলছে আমাকে নিয়ে যাবে, বুঝতে পারছি না কাছে কত হয়। কত করে বলছে, কত করে বলছে? বলছে 300 টাকা। 300 টাকা পার হেড। 300 টাকা পার হেড। কে কমে নিয়ে যাবে বলো তাহলে? ভাই লো করে না, কমে জানে মানুষ কষ্ট করে করে। মানে অবস্থা বুঝতে পারছেন তো? এখানে এসে আপনার গাড়ির অভাব হবে না, শেয়ার গাড়ি আপনাকে ছেঁকে ধরবে সবাই। এখানকার লোকাল ড্রাইভাররা ব্যবহার খুবই ভালো, আপনাকে অপশান দেবে অনেক। আপনার যদি দামে কুলোয় তাহলে আপনি দরদাম করে সেই গাড়িতে যেতে পারবেন। কি দেওয়া হলো শেষ পর্যন্ত, কি দেওয়া হলো? এই দাদা আমাদের নিয়ে যাবে বললো, গ্রিন কার্পেট পর্যন্ত পৌঁছে দেবে। আচ্ছা, কত ইন্ডিয়ান নেবে? কারেন্সিতে বলছে 190 আর নেপালি কারেন্সিতে 300। যাই হোক, গাড়ি আমরা পেয়ে গেছি। আমরা ফ্রন্ট সিট পেয়েছি আর সেকেন্ড রোড একদম ধারের একটা জানলার সিট পেয়েছি। চঞ্চলকে একবার জিজ্ঞেস করি যে মানে অভিজ্ঞতাটা কেমন হলো, প্রথম কি মনে হলো সবাই যখন ছেঁকে ধরলো? আমার মনে হচ্ছিল যে আমি কী করবো, মানে আমাকে মনে হচ্ছিল তুলে নিয়ে গিয়ে ওরাই নিজের মতো করে রেখে দেবে কোথাও একটা। যাই হোক, সবাই মিলে ধরে টরে আমাকে দেখলাম একটা চকচকে গাড়ি, সেই দেখে উঠলাম। আমি জানি না আমি ঠিক করলাম কি না। ড্রাইভাররা ছেঁকে ধরবে, কিন্তু আপনাদেরকে পছন্দ করার অপশানও দেবে। আপনার যদি দামে কুলোয়, দামে পোষায়, তাহলে আপনারা সেই গাড়ি পছন্দ করে সেই গাড়িতে যেতে পারবেন, কি তাই তো? হ্যাঁ, একদম। ফলে আমরা এই গাড়িটা পেয়েছি, আমার দেখে একটু চকচকে লাগলো বলে আমি এই গাড়িটা পেয়েছি। এখন এই গাড়িটা করে আমরা যাব। এই গাড়িতে করে আমাদের কান্নাম পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টার মতন। আমরা কিছু দূর পর্যন্ত সমতলে থাকবো, তারপর আমরা পাহাড়ে উঠে যাব না। ওই নাম কে আয় তেরা? ও আমাকে মেরে চলে গেল। আপনারা কান্নাম সম্পর্কে কতটা শুনেছেন জানি না। নেপালের ইলাম জেলার একটি ছোট্ট জনপদ হচ্ছে এই কান্নাম, মূলত বিখ্যাত চা বাগানের জন্য। পূর্ব নেপালের রানী বলা হয় এই কান্নামকে। অপূর্ব সুন্দর সিনারি, অপূর্ব সুন্দর এখানকার মানুষ, এখানকার পরিবেশ এবং এখানকার আবহাওয়া, গেলেই বুঝতে পারবেন। এবার একটু রামার সঙ্গে কথা বলি। প্রচণ্ড গরম, আর রামার গরম বরাবরই বেশি। রামা বসে আছে গাড়ির ভেতরে। রামা, কেমন লাগছে, কি অভিজ্ঞতা বলো? সুন্দর। আমার প্রথম বিদেশ সফর। রামার প্রথম বিদেশ সফর না, আমি বলছি যে মানে অনুভূতিটা কি হচ্ছে? বিদেশ সফরের অনুভূতি তো একরকম, কিন্তু এই যে ওয়েদার, এখানকার লোকজন, অদ্ভুত একটা, মানে আমি যখন ইন্ডিয়া থেকে নেপালে ঢুকলাম, তো ইন্ডিয়ার একটা ওয়েদার, নেপালের একটা ওয়েদার, মানে হেলেন হেভেন ডিফারেন্স। যখন আমি ওই ব্রিজটা ক্রস করে, জাস্ট পানি ট্যাঙ্কিটা ক্রস করে, মানে বর্ডার মেচে ব্রিজটা ক্রস করে জাস্ট নেপালে ঢুকলাম, ওয়েদার ঠান্ডা হয়ে গেল। এখানকার এনভায়রনমেন্ট আলাদা, বাড়ি ঘরদর আলাদা, রাস্তাঘাট আলাদা, মানুষজন আলাদা, মানে সবই পুরো পাল্টে গেছে একদম, মানে পুরো আলাদা। কিন্তু একটা জিনিস, ওই কাকারভিটা অঞ্চলটাতেই কিন্তু শুধুমাত্র মানে এই পার্থক্যটা দেখলাম। আমরা যখন কাকাভিটা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে যখন এই চারালির দিকে এলাম, তখন কিন্তু রাস্তার দুধারের প্রকৃতিটা আমাদের ওখানকার সঙ্গে প্রায় একই রকম। আবার এই চারালিতে এসে একটু পরিবেশটা অন্যরকম লাগছে। শুরুতেই বলেছি, এই এপিসোডে আমি বলবো মিনিমাম খরচে কিভাবে কান্যাম পৌঁছবেন আপনারা, তবে একটু ধৈর্য রাখতে হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে শেয়ার গাড়িতে যাবেন আমাদের মতন, তাহলে একটা সমস্যা আছে।
সেটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হতে পারে। প্রাইভেট কার ভাড়া করলে যেমন অপেক্ষা করার সমস্যাটা নেই, শেয়ার গাড়ির ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা আছে। পুরো ভর্তি না হলে কিন্তু গাড়ি ছাড়বে না। আমাদের প্রায় 15 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখনও পর্যন্ত গাড়ি ভর্তি হয়নি। দুজনের জন্য অপেক্ষা করছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। দুজন আসবে, তারপর গাড়ি ছাড়বে। এর থেকে আপনারা যদি একটু বেশি খরচা করে প্রাইভেট গাড়ি করে চলে যেতে পারেন, তাহলে সময়টা নষ্ট হয় না। আর যদি মনে করেন যে না হাতে সময় আছে, তাহলে অবশ্যই শেয়ার কারেই যান। শেয়ার কারে যাওয়ার সবথেকে বড় সুবিধা হচ্ছে, এক নম্বর তো খরচাটা অনেকটা আয়ত্তে থাকে, দ্বিতীয় হচ্ছে এখানকার লোকজন, লোকাল লোকজনের সঙ্গে কিন্তু শেয়ার গাড়িতে গেলেই আপনার যোগাযোগটা হবে, পরিচিতি হবে। দেখতে পাবেন কত বিভিন্ন রকমের মানুষ এখানে রয়েছে, কত বিভিন্ন ধরনের চিন্তা তাদের, এক একজন এক এক রকমভাবে কথা বলে। নেপাল দেশটা তো ছোট নয়, বেশ মোটামুটি বড়ই। তার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ এক এক রকম, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনাদের আলাপ হবে, আপনারা কথা বলবেন। এখনও পর্যন্ত কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব ভালো। এরা খুবই আন্তরিক, খুব টকেটিভ এবং হেল্পফুল। চারালি থেকে আমরা জার্নি স্টার্ট করলাম বিকেল 4:30 সময়। পরন্ত বিকেলে সৌন্দর্য মাখা আকাশ সঙ্গে করে এগিয়ে চলল আমাদের শেয়ার গাড়ি পাহাড়ের দিকে। সমতল দিয়ে যেতে যেতে হঠাৎ পাহাড় দেখতে পাওয়ার অনুভূতি যে কীরকম, তা তো আর নতুন করে বলার কিছু নেই। এই শহরটা হলো বুধাবাড়ি। ডান দিকে গাড়ি বাঁক নিয়ে এই হারিয়া ব্রিজে উঠতেই হঠাৎ যেন পরিবেশটা পাল্টে গেল। চারালি থেকে আমরা স্টার্ট করেছি, প্রায় 20 মিনিট হয়ে গেল। এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে, আমরা বেশ খানিকটা উপরে উঠে এসেছি। মেঘে ঢাকা পাহাড় আর দারুণ সুন্দর রাস্তা, সঙ্গে নেপালি গান। এই অভিজ্ঞতা মুখে বলে বা ছবি দেখিয়ে বোঝানো খুব কঠিন। এসে গেছি কান্যাম। প্রথম দেখাতেই মনে হলো সত্যি যেন বিদেশে এসে পড়েছি। শেয়ার গাড়ি আপনাকে কান্নামে নামিয়ে দেবে এইখানে। কান্যামে আমরা আস্তানা বুক করে রেখেছিলাম গ্রিন কার্পেট হোটেলে, একেবারে চা বাগানের মধ্যে, কান্যাম ভিউ পয়েন্টের ঠিক নিচে। তবে সেসব দেখাবো পরের পর্বে। আপাতত পায়ে পায়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। আজকের পর্ব এত পর্যন্তই। কান্যাম ঘুরিয়ে দেখাবো পরের পর্বে। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি ঘোরার জায়গা আপনাদের দেখানোর সুযোগ পাবো। যাই হোক, আজ এত পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। ততদিন মন প্রাণ দিয়ে ঘুরতে থাকুন। পরের পর্বে আপনাদের দেখাবো কান্যাম থেকে সূর্যোদয় আর সত্যিকারের এক টুকরো বিদেশের ছবি। মিস করবেন না।